আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো কাঁচকলার কাঁচা ভর্তা রেসিপি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর এই রেসিপি কিন্তু অনেক সুস্বাদু। এই রেসিপিকে আমরা তেঁতুলের ভর্তাও বলতে পারি, তবে যেহেতু তেঁতুলের পরিমাণটা এখানে কম ছিল, কলার পরিমাণটা বেশি ছিল, তাই জন্য কাঁচকলার প্রায়োরিটি এইখানে বেশি। তাই জন্য আমরা বলতে পারি কাঁচকলার ভর্তা রেসিপি, তবে তেঁতুলের ভর্তাও বলা যেতে পারে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু কাঁচকলাকে একদম খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়ানো হয়ে গেলে আমরা পানিতে ভিজিয়ে রাখবো প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য। আপনারা 10 মিনিটের জন্য রাখতে পারেন, তাতে করে কালো যে কষ আছে ওইগুলো কিন্তু পানিতে চলে যাবে। তো এখানে একটি মিক্সিং বোল নিয়ে নিলাম 400 গ্রামের মতো তেঁতুল। পানি দিয়ে খুব ভালো করে কচলিয়ে এর পিউরিটা বের করে নেব। সেই সাথে খোসাগুলো সব ফেলে দেব। যখন আমরা ঠিক পানি সাজিয়ে এরকম কচলিয়ে পিউরিটা বের করে নিই, সেই ক্ষেত্রে খোসার কোনো প্রয়োজন হয় না। খোসাতে বীজ ছাড়া মূলত আর কিছুই থাকে না। অ্যাড করে নিচ্ছি মরিচের গুঁড়ো, লবণ এবং বিট লবণ। দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ, দিয়ে দিচ্ছি আলু বোকারা 6 থেকে 7টি, দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স প্রায় 1.5 টেবিল চামচের মতো। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু 3 রকমের ঝাল ইউজ করেছি, চিলি ফ্লেক্স, কাঁচামরিচ এবং গুঁড়ামরিচ। তবে আরেকটি কথা, আমি সাজেস্ট করব বাজারের কেনা চিলি ফ্লেক্স যেন এই টাইপের ভর্তাতে ইউজ করা না হয়, কারণ বাজারের কেনা চিলি ফ্লেক্স অনেকটাই কাঁচা থাকে, ভাজা থাকে না। তো দিয়ে দিলাম কাসুন্দি দিয়ে দেওয়ার পর খুব ভালো করে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। আমার এই স্পেশাল মশলাটা আমি ইউজ করি লাউয়ের ভর্তার সাথে, কলার ভর্তার সাথে, শসা বা ক্ষীরার ভর্তার সাথে। এইগুলোর সাথে কিন্তু খুবই যায়। কুমড়া দিয়েও আপনারা এই ভর্তা রেসিপিটা তৈরি করতে পারেন, তাতে করে কোনো সমস্যা নেই। আমি কিন্তু কিছুদিন আগেও আপনাদের সাথে শেয়ার করেছিলাম কুমড়োর সাথে ভর্তা, আর আমার মশলাটুকু কিন্তু সেমই থাকবে। নতুন করে আলু বোকারা অ্যাড করেছি, তাতে করে টেস্ট কিন্তু আরেকটু বাড়বে, অনেক ভালো লাগবে খেতে। তো দেখতে পাচ্ছেন আমি গ্রেটারের সাহায্যে কিন্তু কলাগুলোকে গ্রেট করে নিচ্ছি। এখন বাজারে কিন্তু কাঁচকলা অ্যাভেলেবল। আশা করি আপনারা যে কেউ বাজারে গেলেই কিন্তু পেয়ে যাবেন, অথবা ফ্যামিলির যে কাউকে বললেই কিন্তু এনে দিতে পারবেন। এক হালি নিয়েছিল 50 টাকা করে। জাস্ট ফেসবুকে দেখি সবজির দামগুলো কমে যাচ্ছে। মূলত বাজারে যখন যে বাজার করতে যায় তখনই বুঝে সবজির দাম মনে হয় যে আরো বেড়েছে। তো যাই হোক, দেখতে পাচ্ছেন কলাগুলো গ্রেট করে নেওয়া হয়ে গেলে মশলাটুকু আমরা মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে নেওয়ার পর একটি চামচের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমাদের ভর্তার কাজ কিন্তু এইখানেই শেষ। আমি আশা করি আমার আজকের এই অসাধারণ রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না, বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব, আরও বেশি ভালো লাগলে ফ্রেন্ডস, ফ্যামিলি এমনকি নতুনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ভর্তার সাথে পার্সোনালি আমি চিনি পছন্দ করি না। আপনাদের যদি ইচ্ছে হয় আপনারা এখানে 1-2 টেবিল চামচ পরিমাণে চিনি ইউজ করতে পারেন। তো আজকে এ পর্যন্তই। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন বাই, আল্লাহ হাফেজ।